জন্মানোর কয়েক ঘন্টার ভেতরেই বাচ্চাটা মরে গেছিল। তোমরা কি সেসব কিছু জানো? জানো না তো। জয়দি, এই মহিলা হঠাৎ করে এসে এসব কি বলছে? এসব কি সত্যি? আমি আর সহ্য করতে পারছি না ঠাকুর, আমাকে শক্তি দাও। বসে যাবো মা, চুপ করে আছো কেন? এই তো সুযোগ, যাও দক্ষ যজ্ঞ বাঁধিয়ে দাও। বসে থাকলে হবে, সুযোগের সদ্ব্যবহার করো। যাও শুরু করে দাও, শুরু করে দাও। বাবা, তোমার আবার কি হলো? মহুয়া, তুমি তো 6 বছর ধরে আমার কথা শুনেছ, আজকেও আমার কথা শোনো প্লিজ। আজ জিকোর জন্মদিন, ওর জন্মদিনের অনুষ্ঠানটা তুমি ভালোভাবে হতে দাও। তারপর না 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 না, একদম না। আমি আমার ছেলেকে ছেড়ে কোথাও যাবো না, কোথাও না। না, আমি মায়ের কাছে থাকবো। এই তো শোনা, তুমি তোমার মায়ের কাছেই আছো। আমি এতদিন পরে তোমাকে পেয়েছি, আর ছাড়ি। আমি আমার ছেলেকে কারোর কাছে যেতে দেবো না, কারোর কাছে না। ঠিক আছে, জিকোকে কেউ কেড়ে নেবে না তোমার কাছ থেকে, কেউ কেড়ে নেবে না। জিকো, মাম্মা আমাকে তোমার ঘরে নিয়ে যাবে না? মাই গড, সব কি হচ্ছে? মানে জিকো জয়দির ছেলে নয়, এটাই বিশ্বাসই করতে পারছি না। কি গো দিদি, এরপরও তোমরা বিশ্বাস করতে বলবে যে জিকো আমাদের ছোট বৌমার ছেলে? শুনছো তো, ও মেয়ে নিজেই তো বলছে একে তোমার ছেলে, তোমার ছেলে, তোমার ছেলে বলছে না? কি রে রিভু, জয়ী তো সত্যি সত্যি জিকোকে ওই মেয়েটা ছেলে বলছে। যদি ছোট বৌমার কথা সত্যি হয় তাহলে তো আর... আমি জানি না বাবা, বাবা আমার মাথা কাজ করছে না, আমি কিছু বুঝতে পারছি না। এবার তো ব্যাপারটা আমারও গোলমাল লাগছে, আমি কি বলবো বলো? এতদিন ধরে আমার ছেলেটা অন্যের ছেলেকে মানুষ করেছে, এখন যদি ও দাদুভাইকে নিয়ে চলে যায়। ও দিদি, যদি নিয়ে চলে যায় বলছো কি গো? নিয়ে তো যাবেই। হ্যাঁ, এতদিন ধরে অন্যের বাচ্চাকে নিজের বাচ্চা বলে চালিয়ে এসেছে, এতক্ষণ তো সব জানাজানি হয়ে গেল। কাকের বাসায় কোকিল ছানা আর কতদিন বড় হবে গো দিদি? কি হবে এবার? তো পুলিশ আসবে, পুলিশ এসে ওর কোমরে দড়ি তো পড়াবেই, আমাদের রিভুটাকেও না ধরে নিয়ে যায়। চুপ কর মেজো, দয়া করে চুপ কর, আমি আর সহ্য করতে পারছি না। না না না, আমি বিশ্বাস করি না, আমি এসব কিচ্ছু বিশ্বাস করি না। আমি মরে গেলেও বিশ্বাস করব না। কি রে জমি, তুই চুপ করে আছিস কেন? বল না, সবাইকে বল না, সত্যিটা বল না। দিদি, তুই এই কথাটা আমাকে আগে কেন বলিসনি? আচ্ছা একটা কথা বলতো, আমি তোর কাছ থেকে আজ অব্দি কোনো কথা চেপে গেছি? আর তুই তুই কি করে এত বড় একটা ঘটনা আমার কাছ থেকে চেপে গেলি? কি করে দিদি? কিন্তু দিদি, যেই যাই বলুক না কেন, আমি এটা বিশ্বাস করি না যে জিকো তোর ছেলে নয়। এর মধ্যে তো কিছু একটা রহস্য রয়েছেই। সব পরে বলবো, আগে তুই এখন একটা কাজ কর, তুই মহুয়াকে উপরে ঘরে নিয়ে যা। ওনাকে কি করে নিয়ে যাবো? তুই দেখতে পাচ্ছিস না উনি তো যেতেই চাইছে না। জিকো বাবা, মাম্মামের সঙ্গে উপরে ঘরে যাও তো। এই না না, বলছি না, আমি কোথাও যাবো না, কোথাও না। না না, আমি কোথাও যাবো না। কেন মাম্মাম? আমার সাথে ঘরে চলো না, আমি তোমাকে অনেক কিছু দেখাবো। তোমাকে আমি সব খেলনা দেখাবো, আঁকা দেখাবো। চলো না মাম্মাম। হ্যাঁ মহুয়াদি, চলো না। না গেলে তো জিকো খুব কষ্ট পাবে, তাই না? ও জিকো বলছে না, আমার ছেলে বলছে। না গেলে দুঃখ পাবে, তাই না? হ্যাঁ, তাহলে তো আমার ছেলের কথা আমার শোনা উচিত। তবে বেশিক্ষণ থাকবো না কিন্তু। না না, আপনাকে বেশিক্ষণ থাকতে হবে না। ও যেটা দেখাবে সেটা দেখেই চলে আসবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, চলো চলো, কোথায় যাবে? চলো চলো।
এবার ব্যাপারটার একটা ফয়সালা করুন। কাকিমণি, কিসের ফয়সলা? আমি এতক্ষণ চুপচাপ ছিলাম, কেন জানো? কারণ আমি কিছু বললেই জয়ের তীরের মুখটা তো আমার দিকে হয়ে যাবে, তখন সবাই জয়কে ক্লিন চিট করে সব দায়ভারটা আমার উপর দিয়ে দেবে। কিন্তু এখন আমার একটা প্রশ্ন আছে, আর আমি সেই প্রশ্নটা করব। আচ্ছা, ওই মহিলা যা বলছেন সেটা যদি সত্যি না হয়, তাহলে জয় কেন প্রতিবাদ করছে না? তুমিও যেমন সেজো বৌমা, কি করে প্রতিবাদ করবে? ও তো নিজের মুখেই একটু আগে স্বীকার করলো যে জিকো ওই মহুয়া মেয়েটারই ছেলে। কাদের সামনে স্বীকার করেছে কাকিমণি? এখানে তো বাড়ির লোকজন ছাড়াও বাইরের লোকজন আছে, এখানে উপস্থিত সমস্ত পাড়ার লোকজন। কি মনে হয় কাকিমণি, এই এত সুন্দর ঘটনাটা হজম করে ফেলবে? দাশগুপ্ত পরিবার বিরাট সম্মান, এলাকার আর অন্য পরিবারের সঙ্গে এই পরিবারটা তুলনাই হয় না। ডেফিনেটলি কি করে তুলনা হবে? অন্য কোনো পরিবারে তো এরকম কোনো ঘটনা ঘটেনি না যে অন্যের বাচ্চাকে চুরি করে এনে নিজের বাচ্চা বলে চালিয়ে দিয়েছে। আবার জয় দাশগুপ্ত তো শুধু এই এলাকায় নয়, ন্যাশনাল লেভেলের ফেমাস ফুটবল প্লেয়ার। হ্যাঁ, এটা ঠিক যে সেলেবদের এরকম কিন্তু দু একটা ব্যাক স্টোরি থাকে। জয় দাশগুপ্ত তো আর আমাদের মতো সিম্পল গৃহবধূ নয়। এবার আমরা দেখব যে আমাদের বাবা কি ডিসিশন নেন। না মানে উনি কি ওনার পরিবারের সম্মানটা বাঁচাবেন, নাকি তার সেলেব বৌমার এতদিনকার লুকিয়ে রাখা ঘটনাটাকে ধামা চাপা দিয়ে যাবেন? প্লিজ ইরা, আবল তাবল কথা বলা বন্ধ করো। স্টপ দিস ননসেন্স। ওনার কাছে কি প্রমাণ আছে যে জিকো ওনার ছেলে? জয়ের কাছে কি প্রমাণ আছে অগ্নি যে জিকো মহুয়ার ছেলে নয়? আসলে কি জানো তো, তোমরা না সবাই কাপুরুষ, তোমরা সবাই খুব জয়কে ভয় পাও, বা হয়তো ভাবো যে বিপদে পড়লেই জয় তোমাদের সবাইকে উদ্ধার করবে। আর তোমাদের এই ভয়ের সুযোগ নিয়ে জয় আজ পরিবারের সবার উপর ছড়ি ঘোরাচ্ছে। জিও সেজবতী, জিও এরকম দু চারটে ছক্কা চালিয়ে যাও, ব্যাস, তাহলে আর দেখতে হচ্ছে না। জয়, আমি তোমাকে চিরকাল বিশ্বাস করে এসেছি। এর আগেও তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে, কিন্তু তুমি বারবার প্রমাণ করে দিয়েছো তোমার বিরুদ্ধে আসা সমস্ত অভিযোগগুলো ভিত্তিহীন। দেখো ছোট বৌমা, আমি চিরকাল তোমার উপর ভরসা করেছি। তুমি যতই গ্রাম থেকে আসো না কেন, আমার থেকে ছোট হও না কেন, আমি তোমার মনের জোরকে শ্রদ্ধা করেছি। কারণ এই পরিবারকে সমস্ত বিপদের হাত থেকে তুমি রক্ষা করেছো, আমার প্রাণ বাঁচিয়েছো। কিন্তু আজ যে প্রশ্নটা উঠেছে সেটা তো আমাদের পরিবারের ভিতটা নাড়িয়ে দিয়েছে। বাবা একদম ঠিক কথা বলেছে জয়ী। ওই মেয়েটা যা বলছে সেটা যদি সত্যি হয়, তাহলে আমরা লজ্জায় কোথাও মুখ দেখাতে পারবো না। সত্যিটা কি সেটা তুমি আমাদের বলো। হ্যাঁ জয়ী, প্লিজ আমাদের সত্যিটা বলো। কি হলো জয়, চুপ করে আছো কেন তুমি? কি আর বলবে, আমি শুধু একটা কথাই ভাবছি, ভগবান এবার বাড়ি শুদ্ধ লোকের কোমরে দড়ি পড়বে গো। ছোট বৌমা, আমি আর সহ্য করতে পারছি না, তুমি একটা কথার উত্তর দাও। দাদু ভাই তোমার ছেলে কি ছেলে নয়? জয় বল না, চুপ করে আছিস কেন, বল না। মেজদি ভাই, ও কি বলবে বলো? ওর তো কিছুই বলার নেই। ও না খুব আনন্দ পেত আমার সন্তান নেই বলে,
আর আমার খুব আফসোস হতো। হ্যাঁ হতো, কিন্তু বিশ্বাস করো আজকে আমার আর কোনো আফসোস নেই। হ্যাঁ এটা ঠিক যে আমার সন্তান নেই, কিন্তু সন্তানহীনতার জ্বালাটা ভুলতে গিয়ে আমি তো অন্যের বাচ্চা চুরি করে আনিনি। নিজে মা হয়েছি বলে গর্ব করব বলে অন্য মায়ের কোল তো খালি করে দিইনি। আর এই শাস্তি ভগবান ওকে দিয়েছে। ওর নিজের পাপের জন্য ওর নিজের বাচ্চাটাই শেষ হয়ে গেছে। না, আমার বাচ্চা শেষ হয়নি। চিকু আমার সন্তান। আমার গর্বের সন্তান। আমি ওর মা। মা গো মা, বুঝলি সেজ বৌমা, এই জন্যে কথায় বলে চোরের মায়ের বড় গলা। এমন ভাবে কথাগুলো বললো যেন সত্যি সত্যি জিকো ওর ছেলে। হ্যাঁ গো, তাহলে তুমি কিভাবে বললে যে জিকো ওর বাচ্চা নয়? ও সেজ বৌমা, তুমি আবার ওই মাথা খারাপ মেয়েটাকে জিকোর মা সাজিয়ে নিয়ে আসোনি তো? জানি না বাপু, তোমার তো আবার গুণের ঘাটতি নেই। তা হ্যাঁ গো, তাকাচ্ছ কি গো? না আমি ভয় পাচ্ছি ঠিকই, তুমি ওরমভাবে তাকাচ্ছ বলে, তবে বেশি ভয় পাচ্ছি অন্য কারণে। কিন্তু যদি সত্যি সত্যি প্রমাণ হয় না যে এসব মিথ্যে সাজানো, যদি প্রমাণ হয়ে যায় যে তা এসবের জন্য তুমি দায়ী, দাদা কিন্তু তোমার মোটে ক্ষমা করবে না। সেজ বৌমা ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। দাঁড়াও কাকিমণি, এত ভয় পেও না। আমি খুব ভালো করেই জানি যে জিকো মহুয়ারি বাচ্চা। এবার দেখো না তোমাদের গুণধর ছোট বৌমা কি বলে, দেখি। দেখো ছোট বৌমা, তুমি চিৎকার করলেই প্রমাণ হবে না যে মেয়েটা মিথ্যে কথা বলছে। তুমি যেটা বলছো তার সত্যতা প্রমাণ করতে হবে। চুপ করো খাবেনি, তোমাদের প্রত্যেকের কথা আমার শোনা হয়ে গেছে। এবার আমি ছোট বৌমার কথা শুনতে চাই, আর কারো কথা শুনতে চাই না। ছোট বৌমা, আমি কোনোদিন ভাবিনি যে এই ধরনের প্রশ্ন তোমাকে করতে হবে। তুমি নিজেই বললে যে তোমার আর রিভুর সন্তান হচ্ছে চিকু, মানে আমাদের বংশধর। তাহলে কেন 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 আজকে এই প্রশ্নটা উঠছে? এই প্রশ্নের উত্তর দিতেই বা তুমি কেন দেরি করছো? তুমি নিজে মুখেই বলেছো যে জিকো তোমার সন্তান, কিন্তু তার অস্তিত্ব নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে তাহলে তো উত্তরটা আমাকে পেতেই হবে। বলো ছোট বৌমা, জিকোর আসল মাকে তুমি না মহুয়া? কেন জিকো মহুয়াকে মা বলে ডাকে? বলো জিকো কার সন্তান, তোমার না মহুয়ার? বাবা, জিকো আমার আর বাদ বাবুরই সন্তান। তাহলে মেয়েটা কি করে বলছে যে দাদুভাই ওর সন্তান? দাদুভাই ওকে মাম্মাম বলছে কি করে? আর তুমি বা মাঝে মধ্যে দাদুভাইকে ওর কাছে নিয়ে যাও কি করে? চুপ করো কামিনী, ওকে বলতে দাও। আমি সব বলছি মা। আমার স্বাদের দিন মালিনী সেনের ষড়যন্ত্রে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোমরা জানো সেটা। আমাকে তারপর হাসপাতালে ভর্তি করা হয়, আর তখনই আমি মহুয়াকে দেখি। শান্ত একটু কষ্ট তো সহ্য করতেই হবে, বলো। এমনি এমনি কি মা ডাক শুনবে? একটু শান্ত হও, একটু শান্ত হও। দেখো
ড্রেসিং হয়ে গেছে। শুনতে পাচ্ছেন? চোখ খুলুন, প্লিজ ওপেন ইউর আইজ। কি অসুবিধা হচ্ছে আপনার? ব্যথা। কোথায় ব্যথা হচ্ছে? সিস্টার, একে তাড়াতাড়ি ওটিতে নিয়ে চলুন, এক্ষুনি সিজার করতে হবে। ঠিক আছে স্যার। স্যার, এই পেশেন্টের কি হবে? ওয়েটিংয়ে রাখুন, আর আপনি আমার সাথে আসুন, আমি এক্ষুনি রিপোর্টটা তৈরি করে দিচ্ছি। আপনি এখানে কি করছেন? না মানে আমি ওনার হাজবেন্ড। তাতে কি হয়েছে? দেখুন, এত সিরিয়াস পেশেন্টের হাজবেন্ড বাইরে ওয়েট করছে, আপনি এখানে কেন? যান বাইরে যান, এক্ষুনি পেশেন্টকে ওটিতে নিতে হবে। শোনো, আমার কিন্তু এবার বাচ্চা চাই, ছেলে, কথাটা যেন মনে থাকে। তোমার কি হয়েছে গো? অ্যাক্সিডেন্ট। মা গো, এই অবস্থায় তুমি কত কষ্ট পাচ্ছ তো। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তোমারও সব ভালো হবে। জানি না গো, এর আগে 3টে বাচ্চা আমার নষ্ট হয়ে গেছে, কিচ্ছু জানি না কি হবে। এবার ঠিক তুমি মা হবে, দেখো। চলি, সব ভালো হবে, দেখো তোমার ছেলে হবে। জিকোর জন্মের সময় ওই একজন মানুষের কাছে আমি সান্ত্বনা পেয়েছিলাম, আশ্বাস পেয়েছিলাম, মহুয়া। ওর আর আমার দুজনেরই ছেলে হয়েছিল। ভগবানের আশীর্বাদে জিকো বেঁচে যায়, আর মহুয়ার বাচ্চাটা মারা গিয়েছিল। মহুয়া খুব ভেঙে পড়েছিল, ভীষণ ভেঙে পড়েছিল। সিস্টার রমলা দি মহুয়ার দেখাশোনা করতো, আর বিনতা দি আমার দেখাশোনা করতো। মহুয়ার বাচ্চাটা মারা যাওয়ার পর ওর স্বামী কিংবা পরিবারের কেউ ওর সঙ্গে দেখা করতে আসেনি। ও কিছুতেই এটা বিশ্বাস করতে চাইছিল না যে ওর বাচ্চাটা মারা গিয়েছিল। জিকোকে আমার কাছে দিলে ও ভীষণ চিৎকার চেঁচামেচি করতো। আর তারপর ও জিকোকে নিজের সন্তান বলে মনে করে। আমার ছেলে, আমার ছেলে কোথায়? আমার ছেলে ওই তো আমার ছেলে। আচ্ছা, আপনারা আমার ছেলেকে ওর কাছে কেন দিয়েছেন? এটা কি হচ্ছে নাকি? ওটা আপনার বাচ্চা নয়। কে বলেছে আমার বাচ্চা নয়? আমি বলছি ওটা আপনার বাচ্চা নয়। আপনি কেন বুঝতে পারছেন না? আপনার বাচ্চা। কে বলেছে? কি 3বার বাচ্চা নষ্ট হয়েছে বলে কি এবারও হবে? আমার ছেলে হয়েছে, ছেলে, ওটা আমার ছেলে। আমার বাচ্চাটাকে একবার আমার কাছে দাও না, একবার আমার বলে দাও, দাও না, একটু দাও না আমার বাচ্চাটাকে আমার কাছে। কি করি বলতো বিনতা? একে তো ইঞ্জেকশন দিতে হবে। আরে দিতে হলে দিবি, থাক সারাদিন ঘুমিয়ে। না, আমি ঘুমাবো না, আমি ঘুমাবো আর আমার বাচ্চাকে অন্য লোক আদর করবে, তাই না? হ্যাঁ মেয়ে, আমার বাচ্চাটাকে আমার কাছে দাও, দাও আমার ছেলেটাকে আমার কাছে দাও। আপনি চুপ করুন। বিনতা দি, বাচ্চাটাকে ওর কাছে একবার দিন না। আচ্ছা, ওনার মতো কি আপনার মাথাটাও খারাপ হয়ে গেছে? বাচ্চাটাকে যদি ফেলে ঠেলে দেয় তখন কি হবে? কিচ্ছু করবো না, আমি কিচ্ছু করবো না, আমি আমার ছেলেটাকে ফেলে দেবো। হ্যাঁ, একবারটা দিন না ছেলেটাকে আমার কাছে। দিন না, কিচ্ছু হবে না। একটু খেয়াল রাখিস রমলা। আমার ছেলে, আমার ছেলে, আমার সোনা ছেলে, আমি তোকে ফেলে দেবো বল? হ্যাঁ, আরে খিদে তো পেটটা একেবারে পড়ে গেছে তোর। ও দিদি,
দিদি একটুখানি দুধ দিন না, আমি ওকে খাইয়ে দিই। ফিটিং বোতল নেই এখানে? ফিটিং বোতল? এইটুকু বাচ্চা ফিডিং বোতলে দুধ খায় না। আপনি বাচ্চাটাকে আদর করে তাড়াতাড়ি ফেরত দিয়ে দিন। না, একদম দেবো না আমি, একদম দেবো না আমি আমার ছেলেকে। এতদিন বাদে আমি আমার ছেলেকে পেয়েছি, আমি ওকে কিছুতেই ছাড়বো না। আমি তো আমার সোনাকে খাওয়াবো, স্নান করাবো, কানকে ঘুম পাড়িয়ে দেবো, তাই না বাবা বল? আমি একদম দেবো না। এরপর থেকে যে কদিন আমি হাসপাতালে ছিলাম প্রত্যেক দিন জিকোকে মহুয়ার কাছে দেওয়া হতো। মহুয়া জিকোকে নিজের ছেলে ভেবে খুব যত্ন করে ওকে খাওয়াতো, ঘুম পাড়াতো। কিন্তু আমরা যখন হসপিটালে ভিজিটিং আওয়ারে যেতাম তখন তো জিকোকে তোমার কাছেই দেখতাম।